তুই সারা দিন ঘরের মধ্যে বই থাকা ইটের তলে গাছ দেওয়াস নাই, অনেকদিন ইটের তলে গাছ থাকানোর পরে গাছ হলদে হয়ে যায়, তুই তোর হলদে হয়ে যাবে। আচ্ছা নুরু ভাই, এই সুটকাকে আপনি কোনো টাকা পয়সা দিছে কিছু কেনার জন্য? না হ্যাঁ, আবার কি কেনার দরকার হলো? না ওই যে সারাদিন তো পেটের মধ্যে ভুট ভাট এই সেই অসুখ বিসুখ তো লেগেই আছে, মনে করে ওষুধ টষুধ কিনবি, সেই জন্য আমার কাছে কি কিছু মন খুলি কয় ও? হয় ভাই, তোমার কথা চিন্তা করলেই আমার মনটা খুব খারাপ হয়। এরকম একটা মানুষ 12 মাসে অসুখকে পেটের মধ্যে ভুটভাট ফুটভাট মাথা গরম, এর লাগে মানুষ ঘর করে কেমন তারা? আচ্ছা তুমি ঘর করো কেমন তারা কতি? এই কথা চিন্তা করলেই তো আমার দম বন্ধ হয়ে যায়। আচ্ছা নুরু ভাই, স্বামী ডাইভোর্স করা লাগলে কি করা লাগে? যদি ডাইভোর্স দিতে চাও তাহলে পেট সত্য। কি ব্যাপার বিয়ে, আপনাকে যে দেখাই যাচ্ছে না? আর কেন, বাড়ির মধ্যে এখন ভেজাল বান্ধি গেছে, আর তো হুনছেন মনে হয়। হ, আপনাকে ফুরু বোন বলে ভেটা ভাগ তালাক দিছে। তুই জানি আবার ঝামেলার কি আছে? উচিত কাজই তো করিছে সে। কথাই এনে ঠিক কইছেন। তাই খবরটা হুনুনের হরতন মিয়া ভাই খুব কান্দাকাটি করতেছে। ও মা, কাদাকাটির আবার কি হইল? তার জন্য তো ভালোই হয়েছে। হাসা মিশা যাই হোক, বুঝছেননি, এই মঞ্জার কথা আর বিশ্বাস হয় না। এই হোলাই গাছ তারা সিটারে না। মঞ্জু কিডা? ও, আপনার সাথে যে একজন মানিক জোর হয়ে থাকে সে? এই হোলাই গা আর মনে দুঃখ দিয়ে এখন কথা হইছে। আচ্ছা তাল তো বইন আর নেই কন, আর সেরা কি রুম খারাপ যে কেউ মায়ে বিয়ে দিত না? হ্যাঁ, আর কি সারা জীবন আবিতে থান লাগবো নি? কিডা কইছে এইসব কথা? মঞ্জু তো সে হিংসা করে এইসব কথা কইছে। আমাদের সুটকা ভাই আমার ছোট বউর মতো মেয়ে বিয়ে করবার পারলে আল্লাহ চায় আপনিও আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করবার পারবেন। পারতাম তো, আপনি মন খারাপ করে থাকলে আমার মন ভালো করবি কিডা? না না, একটা গান ধরেন। আন্যের কথা শুনে আর বুকের উপর তো এখন পাথর নামে গেল। চলেন ওখানে গিয়ে বই। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না, যখন তখন করিস জ্বালাতন আর হরানে সয় না। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না, যখন তখন করিস জ্বালাতন আর হরানে সয় না। ও ফাঁকি তোর যন্ত্রণা। আর একখান ধরতাম নি জর্জান। আজ থাক, তাহলে কি বাড়ির দিকে নিয়ে যাবেন? আর একটু বসি। হ্যাঁ, যদি সে আসে। আপনার সাথে কি আর রামতনের দেখা হয় নাই বিয়াই? হয় না, আই তো রাইতো মেলা খোঁজাখুঁজি করছি। চিন্তা করে দেখেন, তার কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না। এমন করলে তো লোকটা সত্যি সত্যি পাগল হয়ে যাবে বিয়াই। আন্নের দুলাবে ওস্তাদ না থাকি যত ভেজাল বান্ধি গেছে। তোমার এই মুইটা কত কম মাথাটা ঠান্ডা হয়ে হনবা। হ্যাঁ মুই তোর একটা কথা বলি, তুই সারা দিন ঘরের মধ্যে বই থাকা ইটের তলে গাছ দেওয়াস নাই, অনেকদিন ইটের তলে গাছ থাকানোর পরে গাছ হলদে হয়ে যায়, তুই তোর হলদে হয়ে যাবি। বাইরে যাওয়ার পর তো তোমরাই বন্ধ করছো ভয় দিয়ে দিয়া। তো এত যে কালে ভয় পাও তাই তুই এলে যাও না কা? তুই এটা বই রইছ কা? তুই যে যাও না এখানে ঘেংটি দিয়ে বই রয়েছে, এত কি বরিশালের ইজ্জত বাড়ে? না বাড়ে না, হ্যাঁ মুই জানি। তাই আচ্ছা তোমার কথাটা কই, তোমার ঠান্ডা হয়ে হনবা? ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা, তুই ক। আচ্ছা দাদু, দেশে যাও না তো বহুত দিন হয়েছে, একবার লও দুজনে মিলে একটু দেশ দিয়ে ঘুরি যাই। না, ইচ্ছা করে না। এইটা কেমন কথা কইলা? নিজের জন্মস্থানে যাইতে ইচ্ছা করে না? সমস্যা আছে হালা, তুমি মোরে কুবুদ্ধি দাও না, মুই বুঝি না। আমি বরিশাল যাই, এরপর তোমরা ধরিয়ে মরিয়ে তোমার বুইনের লোকে আমার বিয়ে দাও না। দাদু তুমি তো বিয়ে হরো নাই, আর একদিন না একদিন তো তোমার বিয়ে হরতেই হইবে। আমার বুইনটাও তো অসুন্দর না, আর হে তোমার জান দিয়ে ভালোবাসে। দাদু হে তোমার লাগে অপেক্ষায় থাকতে থাকতে অন্য কোনো বিয়েও হরতে চাইতে আছে না। তুমি আরে বিয়ে হরো, তোমার কি অনেক অসুবিধা হইবে? তুমি আরে কে খালি খেলে এত কষ্ট দিতে আছো দাদু?
বাসা দাদা তুই করুণ সুরে রয়ানি গাইছ না আমার কষ্ট ঠায় হন পাস্ট ইজ পাস্ট অতীত হয় অতীত বুঝছো তোর বোনের আমি ভালোবাসছিলাম হেও মরে ভালোবাসছিল সবই ঠিক আছে কিন্তু তোর বোনের ভালোবাসাবার মুই তো অন্য অনেকের বোনের ভালোবাসি হেলাইছি আর মোর কিছু করার নাই তা তো মুই সিলিন্ডার